ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক লংয়ের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11 মে। আজকের জন্য নিফটির সাপোর্ট লেভেলটা 24,000 লেভেলে ছিল। এবার আমি যখন ভিডিও করছি গিফট নিফটি 200 পয়েন্টেরও বেশি ডাউন রয়েছে। তো সেই ক্ষেত্রে মার্কেট ইন্ডিকেট করছে যে গ্যাপ ডাউন ওপেনিং। তো সেরকম হলে 23,800, 23,500 এগুলোতে মেজর সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 24,000, 24,200 এই লেভেলে। ব্যাংক নিফটির জন্য 54,500, 200 এই লেভেলটা রয়েছে মেজর সাপোর্ট লেভেল, 54,000 লেভেলটাও। আর উপরের দিকে 55,500, 800 এই লেভেল রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 76,500, 76,000 এই লেভেলটা রয়েছে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, মানে মেজর সাপোর্ট লেভেল হিসেবে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 77,100, 500 এই লেভেলে। এবার আমরা দেখছি ক্রুড অয়েলের প্রাইসটা কিছুটা কমেছিল, আবারও বাড়তে দেখছি। জিওপলিটিক্যাল টেনশন তো রয়েছে, সেই জন্য মোটামুটি গিফট এতটা নামতে আমরা দেখছি, এবং সেটা ইন্ডিয়ান মার্কেটকে গ্যাপ ডাউন ওপেনিং তো করাবেই। তার সাথে সাথে মানে কতটা আর কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। সেন্টিমেন্টটা খুব একটা পজিটিভ বলছে না, তো নেগেটিভ সেন্টিমেন্টই থাকার কথা আজকে মার্কেটে। এবার যে জিনিসগুলো ফোকাসে রাখার কথা, আইটি সেক্টর ফোকাসে থাকবে। তার সঙ্গে সঙ্গে লিকারের যে কোম্পানিগুলো আছে সেগুলো ফোকাসে থাকবে। তার কারণ পার্নাজ রিচার্ড এর উপরে সিজিআই বলেছে যে ইনভেস্টিগেশন করতে কিছু প্রবলেমের জন্য। তো তার সঙ্গে সঙ্গে যে পিয়ার যে কোম্পানিগুলো রয়েছে আর কি লিকারের, সেই কোম্পানিগুলো ফোকাসে থাকছে। এছাড়া শু কোম্পানি আমরা দেখছি উত্তরপ্রদেশের আগ্রা নিউজ যে এরকম মিডল ইস্ট এরকম ওয়ার চলছে বলে সেখানে ডিস্ট্রাকশন দেখা যাচ্ছে। তো শু কোম্পানিগুলো ফোকাসে রাখতে পারেন। ইন্ডিয়ার যে কোম্পানিগুলো বাটা, খাদি, প্যারাগন এগুলো ফোকাসে রাখতে পারেন। এছাড়া বিএসসির ক্ষেত্রে আমরা রেজাল্ট দেখলাম, রেজাল্ট ভালো ছিল কোয়ার্টার ফোরের, কিন্তু জেফারিজ যেহেতু হোল্ড রেটিং দিয়েছে, তার সঙ্গে সঙ্গে লং টার্ম গ্রোথ নিয়েও অনেক চ্যালেঞ্জ আসতে পারে পরের দিকে, সেটাও বলেছে। তো সেই জন্য আমরা বিএসসি কে সেটা পড়তে দেখলাম ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও। তো আজকে বিএসসি সেই জন্য ফোকাস থাকছে এরকম কি মুভমেন্ট দেখার জন্য। এছাড়া ইন্টারটেক ফোকাসে থাকছে, সেটা আগের দিন মানে থেকে 2-3 দিন আগের দিন থেকে ফোকাসে, অবশ্যই ফোকাসে রাখবেন ভালো স্টক স্টাডি করার জন্য। এছাড়া এমসিএস ফোকাসে থাকছে। অনিল আম্বানির ক্ষেত্রে আমরা দেখছি যে সিবিআই আবার 17টা জায়গায় রেড করেছে, একটা নিউজ রয়েছে। এবার এসবিআই এর ক্ষেত্রে আমরা দেখছি যে প্রফিট 6% উপরে রয়েছে, কিন্তু তাও পড়েছিল। তার কারণ হচ্ছে যে আর্নিংস এর যে এক্সপেকটেশন ছিল সেটাকে মিস করেছে এসবিআই। তো সেই জন্য আমরা আগের দিন পড়তে রেখেছিলাম, আর আজকেও এসবিআই আসলে বাকি যে ব্যাংকিং সেক্টর সেটাও ফোকাসে থাকবে। তারা বাজাজ ফোকাসে থাকছে, কারণ ডিভিশন ঘোষণা করেছে ওরা বাইরে দিচ্ছে, তো ফোকাসে থাকছে। তারা এবিবি রেজাল্ট বেরিয়েছে আগের দিন, সেই জন্য ফোকাস থাকবে এরকম কি মুভমেন্ট আসে সেটা দেখার জন্য। কল্যাণ জুয়েলার্স ফোকাস থাকছে, টাইজন ফোকাস থাকছে যে রেজাল্ট বেরিয়েছে। এছাড়া ডিলিংক বলে একটা কোম্পানি, তো 27 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, আজকে কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। সুইগি যে রেজাল্ট বেরিয়েছে সেটা আগের থেকে মানে লসে এখনো আসছে, কিন্তু আগে যা লস ছিল তার থেকে অনেকটা কমেছে। তো সেটা কোম্পানির জন্য পুরো একটা নিউজ। তো সুইগি আজকে ফোকাস থাকছে। তার সঙ্গে সঙ্গে পিএসজি কোম্পানিগুলো আছে, জোম্যাটো ফোকাস থাকবে। এইগুলো আজকে মার্কেট ফোকাসে রাখার ব্যাপার রয়েছে। এছাড়া এরকম অয়েল ক্রাইসিসে আমরা এখনো পর্যন্ত দেখছি যে ইন্ডিয়ান, এখনো আমাদের অয়েল প্রাইস সেভাবে বাড়ছে না। তো সেই জন্য ইন্ডিয়ান যে অয়েল কোম্পানি গুলো আছে তারা সাফার করছে মোটামুটি প্রতিদিনই 30,000 কোটির মতো লস তারা সাফার করছে। সেই জন্য আইওসি, বিপি, সিএল, এইচপিসিএল এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে, ইন্ডিয়ান অয়েল যে কোম্পানিগুলো, সেগুলো ফোকাসে রাখবে এরকম কি মুভমেন্টটাই দেখার জন্য। আজকে বিশেষ করে ফোকাসে থাকবে, তার কারণ আজকে তো এমনি আমরা ডেফিনেটলি অনেকটা কিছু দেখছি তো কিরকম কি মুভমেন্ট দেয়। অয়েল গ্যাস কিছুটা মানে বেড়েছে। তো দেখা যাক, তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট যদি বলা যায়। নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, করে পজিটিভ সেন্টিমেন্ট নেই। দেখা যাক কিরকম কি মুভমেন্ট দেয় আজকে মার্কেট। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। শুধুমাত্র বিভিন্ন ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।